হয়ে যাবে। এই জন্য তারা নিজেদের হীন স্বার্থ রক্ষার জন্যই আপনার আমার পয়গম্বরকে চিনার পরেও অস্বীকার করেছিল। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, তারা যে আপনার আমার পয়গম্বরকে চিনতে পেরেছিলেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভেতরে সূরা বাকারার 146 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা হুম ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, এই কিতাবীরা, এই ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে চেনে যেমন তারা নিজেদের পুত্র সন্তানকে চেনে। নিজেদের সন্তানকে তারা চিনতে যেমন ভুল করে না, আপনার আমার পয়গম্বরকে চিনতেও তারা ভুল করেনি। কিন্তু তারপরও তারা নবীজিকে মানে নাই। তারা যে আপনার আমার পয়গম্বরকে চিনেছে তার দলিলটা কি? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার আগে তিনি বেদিন ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে সালাম যখন মুসলমান হয়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে সালামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আব্দুল্লাহ, তুমি তো এখন মুসলমান হয়েছো, মুসলমান হওয়ার আগে তুমি তো বেদিন ছিলে, বিধর্মী ছিলে। আচ্ছা, মুসলমান হওয়ার আগে তুমি নবীকে কেমন চিনেছো? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওগো ওমর, নিজের সন্তানকে চিনতেও অনেক সময় সন্দেহ হয়, নিজের সন্তানকে চিনতেও অনেক সময় সন্দেহ হয়, কিন্তু শেষ নবীকে চিনার ব্যাপারে আমাদের কোনো প্রকার সন্দেহ ছিল না। মুসলমান ভাইরা আমার, সে যুগের ইহুদি খ্রিস্টানরা আপনার আমার নবীকে চিনত, কিন্তু চিনার পরেও তারা নবীজিকে মানে নাই। নবীজির নবুয়তের দলিল আগের যুগের আসমানি কিতাবের বর্ণনা। আপনার আমার পয়গম্বরের বয়স যখন 12 বছর, 12 বছর বয়সে আগামী দিনের নবী মুহাম্মদ 12 বছর বয়সে তার চাচা আবু তালিবের সাথে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করার জন্য যায়। আবু তালিব শিশু মুহাম্মদকে 12 বছর বয়সে ব্যবসা করার জন্য সিরিয়াতে যাওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। রাস্তার মাঝখানে আবু তালিবের কাফেলা চলতেছে, ব্যবসায়ী বাণিজ্য কাফেলা চলতেছে। চলতে চলতে আবু তালিবের বাণিজ্যিক কাফেলা যখন সিরিয়ার নিকটবর্তী শহর বসরার নিকটে চলে গেল, বসরা শহরের নিকটে যখন বাণিজ্যিক কাফেলা পৌঁছে গেল, তখন ওই বাণিজ্যিক কাফেলা বিশ্রামের জন্য সেখানে থেমে যায়। আবু তালিবের বাণিজ্যিক কাফেলা সেখানে বিশ্রাম নিচ্ছিলেন বসরা নামক শহরের নিকটে। ঘটনাক্রমে সেখানে একজন খ্রিস্টান পণ্ডিতের আস্তানা ছিল। ওই খ্রিস্টান পণ্ডিতের নাম কিতাবের ভেতরে এসেছে। ওই খ্রিস্টান পণ্ডিতের নাম ছিল জর্জিস। সাধারণভাবে তাকে বুহায়রা রাহিব নামে ডাকা হতো। আবু তালিবের বাণিজ্যিক কাফেলা যখন সেখানে থেমে যায়, ওই খ্রিস্টান পণ্ডিত বুহায়রা রাহিব তার আস্তানা থেকে বের হয়ে আসে। আস্তানা থেকে বের হয়ে এসে কাউকে যেন খুঁজতে লাগে। কাফেলার লোকজন জিজ্ঞেস করে, ওগো পণ্ডিতজি, আপনি কাউকে কি খুঁজতেছেন? আপনি কাকে খুঁজতেছেন বলেন। কিন্তু খ্রিস্টান পণ্ডিত বুহায়রা রাহিব কোনো কথা বলে না। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে আগামী দিনের নবী বালক মুহাম্মাদের কাছে গিয়ে ওই খ্রিস্টান পণ্ডিত ডাক দিয়ে বলে, আরে আমি যাকে খুঁজতেছি তাকে তো পেয়ে গেছি। মুসলমান ভাইরা আমার, খ্রিস্টান পণ্ডিত তখন ডাক দিয়ে বলে,
এই কাফেলা যখন এখানে বিশ্রামের জন্য থামলো, তখন আমি লক্ষ্য করলাম, বুঝতে পারলাম সমস্ত গাছপালা পাহাড় পর্বত কার উদ্দেশ্যে যেন সিজদা করছে। আমি তো জানি আমাদের আসমানি কিতাবের মধ্যে আছে নবী ছাড়া এরকম সব কিছু তো অন্য কাউকে সিজদা করতে পারে না। আর ঈসা পয়গম্বরের পরে মুহাম্মদ ছাড়া আর কোনো নবী আসবে না। ওই খ্রিস্টান পণ্ডিত তখন ডাক দিয়ে বলে, আমি তখন বুঝতে পারলাম, আমার বিশ্বাস হয়ে গেছে নিঃসন্দেহে এই কাফেলার মধ্যে আখিরি জামানার পয়গম্বর আছে। মুসলমান ভাইরা রে আমার, ওই খ্রিস্টান পণ্ডিত তখন ডাক দিয়ে বলে, আমার বিশ্বাস এই বালক মুহাম্মাদই হলো সেই নবী। খ্রিস্টান পণ্ডিত তখন বলে, এই বালক মুহাম্মদ যে নবী তার প্রমাণ হলো এই বালক মুহাম্মাদের মধ্যে মোহরে নবুওয়াত রয়েছে, মুহাম্মাদের পিঠে মোহরে নবুওয়াত রয়েছে। মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার পয়গম্বরের পিঠে নবুওয়াতের সিলমোহর ছিল, বিশেষ একটা চিহ্ন ছিল, একটু উঁচু কালো বর্ণের মাংসখণ্ড ছিল। ওই খ্রিস্টান পণ্ডিত তখন সকলকে ডাক দিয়ে বলে, এই দেখো এই বালক মুহাম্মাদের পিঠে মোহরে নবুওয়াত দেখা যায়, নবুওয়াতের সিলমোহর দেখা যায়। ওই খ্রিস্টান পণ্ডিত এক পর্যায়ে নবীজির চাচা আবু তালিবকে ডাক দিয়ে বলে, ওগো আবু তালিব, এটা কিন্তু খ্রিস্টানদের এলাকা, তোমার ভাতিজা মুহাম্মাদকে খুব তাড়াতাড়ি নিজের দেশে পাঠিয়ে দাও। এই অঞ্চল খ্রিস্টানদের, এই এলাকা খ্রিস্টানদের, এখানে কিন্তু তার অনেক শত্রু রয়েছে। এখানে তোমার ভাতিজা যদি অবস্থান করে তার জীবন নাশের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য যত তাড়াতাড়ি পারো তুমি এই বালক মুহাম্মাদকে নিজের দেশে পাঠিয়ে দাও। মুসলমান ভাইয়ারে আমার, এই কথা বলতে না বলতে ইতিমধ্যে রোম দেশ থেকে 7 জন যুবক হঠাৎ করে সেখানে হাজির হয়ে যায়। ওই 7 জন যুবক এসে বলে, এই দিক দিয়ে আরবদের কোনো কাফেলা গেছে নাকি, কাফেলার খোঁজ করে। ওই খ্রিস্টান পণ্ডিত ডাক দিয়ে বলে, এই তোমরা কেন কাফেলার খোঁজ করতেছ? ওই রোম দেশ থেকে 7 জন যুবক বলে, আমরা কাফেলার খোঁজ করতেছি, কারণ হলো আমাদের এলাকার পণ্ডিতগণ আমাদেরকে পাঠিয়েছে এই সময় এই এলাকায় আখিরি জামানার পয়গম্বরের আগমন হবে, এই এলাকায় শেষ নবী আগমন করবেন। আমরা ওই শেষ নবীর সন্ধানে এসেছি, আমরা ওই শেষ নবীকে হত্যা করার জন্য এসেছি। খ্রিস্টান পণ্ডিত ডাক দিয়ে বলে, আরে সে যদি আল্লাহর পক্ষ থেকে নবী হয়, আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, আল্লাহ পাক তাকে রক্ষা করবেন, তোমরা তাকে হত্যা করতে পারবে না। ওই 7 জন যুবক বলে, হ্যাঁ হ্যাঁ, কথা তো ঠিক বলেছে। খ্রিস্টান পণ্ডিত ডাক দিয়ে বলে, তোমরা তাকে হত্যা করার চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে নিজের দেশে ফেরত চলে যাও। ওই 7 জন যুবক বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি কথা তো ঠিকই বলেছেন, আমরা তাকে হত্যা করতে পারবো না। এক পর্যায়ে ওই 7 জন যুবক নবীজিকে হত্যা করার চিন্তা ভাবনা বাদ দিয়া নিজের দেশে ফেরত চলে যায়। মুসলমান ভাইরা রে আমার, এই সব ঘটনা থেকে জানা যায় আপনার আমার পয়গম্বরের অবস্থা কি হবে। আগের যুগের আসমানি কিতাবের মধ্যে আপনার আমার পয়গম্বরের আগমনের সুসংবাদ ছিল, এই জন্য নবীজির নবুয়াতের দলিল আগের যুগের আসমানি কিতাবের বর্ণনা। মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার পয়গম্বর যখন মানুষদেরকে দিনের পথে ডাকেন, দিন ইসলামের পথে ডাকতেছেন,
মানুষদেরকে কালেমার দিকে ডাকতেছেন, এক আল্লাহর দিকে ডাকতেছেন। এমন সময় একজন বেদুইন নবীজির কাছে আসলো, একটা মরা গুইসাপ নিয়া, একটা মৃত গুইসাপ নিয়া নবীজির কাছে আসলো। নবীজির কাছে এসে বলতেছে, ওগো মুহাম্মদ, তুমি তো নিজেকে নবী দাবি করো, তুমি তো নিজেকে নবী বলে প্রচার করো। এই যে আমি তোমার সামনে মরা গুইসাপ রাখলাম, মৃত গুইসাপ রাখলাম, এই গুইসাপ যদি তোমার নবুয়তের সাক্ষ্য দেয়, এই গুইসাপ যদি বলে তুমি নবী, তাহলে আমি তোমাকে নবী হিসাবে বিশ্বাস করব, আমি তোমাকে নবী হিসাবে মানব। ওই বেদুইনের মনে মনে বড় খুশি, কারণ প্রাণী তো কোনোদিন কথা বলতে পারবে না। আবার দুয়েতে এটা তো মরা গুইসাপ, সে আবার কেমনে কথা বলবে? আল্লাহর নবীকে যখন এমন প্রশ্ন করলো, নবীজির সামনে মরা গুইসাপ ফেলে দিয়া আল্লাহর নবী তখন ওই গুইসাপকে ডাক দিয়ে বলেন, ওহে গুইসাপ। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে গুইসাপের জবান খুলে দিলেন। গুইসাপ তখন বলতে লাগলো স্পষ্ট আরবি ভাষায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর তখন গুইসাপকে ডাক দিয়ে বলে, ওহে গুইসাপ, মান তাবুদু, তুই কার ইবাদত করিস? গুইসাপ তখন স্পষ্ট আরবি ভাষায় বলতে লাগে, মান কানা আরশুহু আলাস সামাই ফিল আরদি সুলতানুহু ফিল বাহরি সাবিলুহু ফিন নারি কাবুহু। গুইসাপ তখন তার জবান খুলে বলে, ওগো আল্লাহর নবী, আমি তো ওই আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর রাজত্ব দুনিয়াতে, যে আল্লাহর আরশ আসমানে, যে আল্লাহর পথ সমদূরে, জাহান্নামের মধ্যে যে আল্লাহর শাস্তি, আমি গুইসাপ ওই আল্লাহর ইবাদত করি। আল্লাহর নবী আবার গুইসাপকে ডাক দিয়ে বলেন, ওহে গুইসাপ, মান আনা, বলতো আমি কে? গুইসাপ তখন বলে, আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নাবিয়িন, আপনি হলেন সমগ্র জগতের রবের রসূল এবং সর্বশেষ নবী। মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার পয়গম্বরের নবুয়তের দলিল হলো আগের যুগের আসমানি কিতাবের বর্ণনা, আগের যুগের আসমানি কিতাবের আলোচনা আপনার আমার পয়গম্বরের নবুয়তের দলিল। আল্লাহর নবী একবার রোম সম্রাট হেরাক্লিয়াসকে দিনের দাওয়াত দিয়ে পত্র পাঠালেন, চিঠি পাঠালেন দিনের দাওয়াত দিয়া। রোম সম্রাট হেরাক্লিয়াস নবীজির লেখা সেই চিঠি হাতের মধ্যে নিয়েছে। হাতের মধ্যে নিয়ে চিন্তা ভাবনা করে নবীজির সেই চিঠি তৎকালীন সময়ে খ্রিস্টানদের সবচাইতে বড় পণ্ডিত, তৎকালীন সময়ে তাদের সবচাইতে বড় ধর্মগুরু, তাদের সবচাইতে বড় ধর্মযাজক, তাদের সবচাইতে বড় ধর্ম পণ্ডিত লাট পাদিরি জগাতির কাছে নবীজির সেই চিঠি পাঠিয়ে দেয় নবীজির সম্পর্কে সত্যতা যাচাই করার জন্য। সে যুগের সবচাইতে বড় পণ্ডিত লাট পাদিরি জগাতির নবীজির সেই চিঠি হাতের মধ্যে নিয়া অনেক চিন্তা ভাবনা করার পরে রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে সংবাদ পাঠায়, ওহে রোম সম্রাট হেরাক্লিয়াস, আমার জানা মতে শেষ নবীর আগমনের সময় হয়েছে, আমার জানা মতে শেষ নবীর আবির্ভাবের সময় হয়েছে, আর উনি হলেন সেই নবী। মুসলমান ভাইরা রে আমার, তাবুক যুদ্ধের সময় আল্লাহর নবী আবারও রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে
দিনের দাওয়াত দিয়ে চিঠি পাঠান, পত্র পাঠান। একজন সাহাবী যার নাম ছিল দেহিয়া কলবি সাহাবী, দেহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আল্লাহর নবী রোম সম্রাটের কাছে আবারও পত্র পাঠান, চিঠি পাঠান। রোম সম্রাট নবীজির চিঠি হাতের মধ্যে নিয়া আবার চিন্তা ভাবনা করলো কি করব। এক পর্যায়ে রোম সম্রাট ওই সাহাবী দেহিয়া কলবিকেই ওই চিঠি সহ সে যুগের বড় পণ্ডিত ওই লাট পাদ্রীর কাছে নবীজির সত্যতা যাচাই করার জন্য পাঠায়। লাট পাদ্রী যখন নবীজির চিঠি পাইল, হাতের মধ্যে নেওয়ার পরে অনেক চিন্তা ভাবনা করে। অনেক চিন্তা ভাবনা করার পরে এক পর্যায়ে তার ভক্ত অনুরাগীদেরকে ডাক দেয়, সকল লোকদেরকে ডাক দেয়। সকল লোকজন যখন সে যুগের বড় পণ্ডিতের কাছে হাজির হয়ে যায়, তার ভক্ত অনুরাগীদের কাছে হাজির হয়ে যায়, তখন সে যুগের লাট পাদ্রী জগাতির তার ভক্ত অনুরাগীদেরকে ডাক দিয়ে বলে, এরে লোকজন শোনো, আমার জানা মতে শেষ নবীর আগমন হয়েছে, শেষ নবীর আবির্ভাব হয়েছে। তোমরা সকলেই ওই নবীকে মানো, আমি লাট পাদ্রী ওই নবীকে মানলাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ারে আমার খুব ভালো করে বুঝবেন, সে যুগের বড় পণ্ডিত লাট পাদ্রীকে তার ভক্ত অনুরাগীরা উপস্থিত সকল লোকজন ওই মজলিসে শহীদ করে দেয়। আপনার আমার পয়গম্বরকে মানার কারণেই তাকে শহীদ করে দেয়। এক পর্যায়ে নবীজির সাহাবী দেহিয়া কলবি যখন এই সংবাদ নিয়ে রোম সম্রাটের কাছে এসে সব কিছুই খুলে বলে, রোম সম্রাট তখন বলে, আরে লাট পাদ্রীর যদি এই অবস্থা হয়, আমাদের জামানার সবচাইতে বড় ধর্মগুরুর যদি এই অবস্থা হয়, ওই নবীকে স্বীকার করার কারণে যদি তার জীবন চলে যায়, তাহলে আমিও যদি ওই নবীকে মানি, ওই নবীর অনুসারী হয়ে যায়, আমি যদি মুসলমান হয়ে যাই, আমার রাজ্যের লোকজন আমাকে হত্যা করে ফেলবে, আমার রাজ্যের প্রজারাও আমাকে হত্যা করে ফেলবে। এই কথা বলে রোম সম্রাট মুসলমান হলো না। কিন্তু আল্লাহর নবীকে চিনতে পেরেছিলেন। সেই যুগের ইহুদি খ্রিস্টানরা আপনার আমার নবীকে চিনতে পেরেছিলেন, হ্যাঁ ইনি শেষ নবী, সর্বশেষ নবী। কিন্তু তারপরও তারা নবীজিকে স্বীকার করে নাই, নবীজিকে অস্বীকার করেছে। তারা কেমনে আপনার আমার পয়গম্বরকে চিনতে পেরেছিল, আপনার আমার পয়গম্বর সম্পর্কে কেমনে জানতে পেরেছিল ইনি শেষ নবী? তারা জানতে পেরেছিল কারণ তাদের আসমানি কিতাবের মধ্যে আপনার আমার পয়গম্বরের আগমনের সুসংবাদ ছিল। তার প্রমাণ হলো, ও মুসলমান, আপনার আমার পয়গম্বর যখন নবুয়ত লাভ করেন, যখন নবী হলেন, যখন নতুন অবস্থায় নবীজির ওপরে ওহী নাজিল হয়, নবীজির ওপরে যখন প্রাথমিক অবস্থায় ওহী নাজিল হয়, ওহীর ভারে আল্লাহর নবী ক্লান্ত হয়ে যান, এমনকি নিজের জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করছিলেন। ওহীর একটা ওজন ছিল, ওহীর ওজন এটা ব্যাখ্যা করে বোঝানো কঠিন, তবে নিশ্চিত ওহীর ওজন ছিল। কেমন ওজন ছিল? আল্লাহর নবী যখন উটের পিঠে ওই সময় যখন ওহী নাজিল হতো, ওহীর ভারে দাঁড়ানো উট বসে পড়ত। আল্লাহর নবীর ওপর যখন ওহী নাজিল হতো, ওহীর ভারে আল্লাহর নবী ঘর্মাক্ত হতেন, ঘেমে যেতেন। আল্লাহর নবীর ওপর যখন সবে মাত্র ওহী নাজিল হলো, সর্বপ্রথম ওহী নাজিল হলো, আল্লাহর নবী নিজের জীবনের ব্যাপারে আশঙ্কা করলেন। কাঁপতে কাঁপতে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরার কাছে আসলেন, নিজের জীবনের ব্যাপারে আশঙ্কা করলেন। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, বললেন, আল্লাহ পাক আপনাকে ধ্বংস করবেন না,
আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, আল্লাহ আপনার ক্ষতি করবেন না। এক পর্যায়ে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে যায়। ওয়ারাকা ইবনে নওফেল ছিলেন সে যুগের, আগের যুগের কিতাবের অনেক বড় একজন অভিজ্ঞ ব্যক্তি। ওয়ারাকা ইবনে নওফেল ছিলেন অনেক বড় একজন ধর্মীয় আলেম। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীজিকে তার চাচাতো ভাই সেই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে যায়। যখন আপনার আমার পয়গম্বরকে ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে যাওয়া হয়, ওয়ারাকা ইবনে নওফেল নবীজিকে ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি কি দেখো? আল্লাহর নবী তখন তার কাছে ফেরেশতা জিবরাইলের আগমন সম্পর্কে বিস্তারিত খুলে বলেন। সব কিছুই শোনার পরে ওয়ারাকা ইবনে নওফেল ডাক দিয়ে বলে, হাযান নামুসুল্লাযী নাযালা আলা মূসা। ওয়ারাকা ইবনে নওফেল বলে, ভাতিজা মুহাম্মদ, এ তো সেই বিশেষ দূত যিনি মুসা পয়গম্বরের ওপরে ওহী নিয়ে এসেছিলেন। আরে মুহাম্মদ, তুমি তো নবুয়ত লাভ করেছো। তার মানে ওয়ারাকা ইবনে নওফেল বলতে চায়, মুহাম্মদ তুমি তো নবী হয়েছ। মুসলমান ভাইরা আমার, সে যুগের আসমানি কিতাবের ভেতরে আপনার আমার পয়গম্বরের আগমনের সুসংবাদ ছিল। সেই আগমনের সুসংবাদ অনুযায়ী সেই যুগের ইহুদি খ্রিস্টানরা আপনার আমার নবীজিকে চিনতে পেরেছিল। যেমন আল্লাহর পয়গম্বরের বয়স যখন 25 বছর বয়সে আল্লাহর নবী আবার দ্বিতীয়বার সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করার জন্য যাইতেছিলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার মাল সামানা নিয়া সিরিয়ার উদ্দেশ্যে যাইতেছিলেন। সাথে নিলেন একজন গোলাম মাইসারা। আল্লাহর নবী সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন গোলাম মাইসারাকে নিয়া। রাস্তার মাঝখানে এক জায়গায় বিশ্রামের জন্য থামলেন। ঘটনাক্রমে সেখানেও একজন খ্রিস্টান পণ্ডিত কিতাবের মধ্যে যার নাম এসেছে নাস্তুরা, এই নাস্তুরা নামক খ্রিস্টান পণ্ডিত নবীজির কাছে আসলো। আসার পরে নবীজির খাদেম মাইসারাকে ডাক দিয়ে বলে, ওহে মাইসারা, তোমার সাথে এই যুবকটাকে, তোমার সাথে এই লোকটাকে। মাইসারা নবীজির খাদেম ডাক দিয়ে বলে, আমার সাথে এই যুবক হলো আরবের একজন সম্ভ্রান্ত বংশ, কুরাইশ বংশের সম্ভ্রান্ত একজন যুবক। ওই নাস্তুরা পণ্ডিত তখন ডাক দিয়ে বলে, ওহে মাইসারা, জেনে রাখো এই যুবক ভবিষ্যতে নবী হবে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, সে যুগের ইহুদি খ্রিস্টানরা আপনার আমার পয়গম্বরকে চিনতে পেরেছিলেন, আপনার আমার পয়গম্বরকে জানতে পেরেছিলেন। হ্যাঁ, ইনি শেষ নবী, ইনি সর্বশেষ নবী, এনার পরে আর কোনো নবী আসবে না। আপনার আমার পয়গম্বরকে চেনার পরেও সে যুগের ইহুদি খ্রিস্টানরা আপনার আমার পয়গম্বরকে গ্রহণ করে নাই, আপনার আমার পয়গম্বরকে অস্বীকার করেছে। আপনার আমার পয়গম্বরকে নবী হিসাবে তারা মানে নাই, নিজেদের হীন স্বার্থ রক্ষার জন্যই মানে না। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যা বোঝাতে চাইলাম তা হলো, আপনার আমার পয়গম্বর যে সত্য নবী ছিলেন, আপনার আমার পয়গম্বর যে বাস্তবে নবী ছিলেন, তার প্রমাণ হলো আগের যুগের আসমানি কিতাবের বর্ণনা, আগের যুগের আসমানি কিতাবের আলোচনা, আগের যুগের আসমানি কিতাবের ভেতরে নবীজির আগমনের সুসংবাদ ছিল। এবং সেই সাথে
আপনার আমার পয়গম্বর সর্বশেষ নবী, নবীজির পরে আর কোনো নবী কিয়ামত পর্যন্ত নবী হিসাবে আসবে না। নবীজির মাধ্যমেই নবুয়তের সিলসিলা এটা বন্ধ হয়ে গেছে, এই বিশ্বাস আমরা অবশ্যই রাখব। সেই সাথে কেউ যদি নিজেকে নবী হিসাবে দাবি করে তাহলে আমাদের নিঃসন্দেহে বুঝতে হবে সে নবুয়তের দাবিদার মিথ্যাবাদী, সে নবুয়তের দাবিদার ধর্মের নামে প্রতারক। কেউ যদি নিজেকে নবী হিসাবে দাবি করে তাহলে বুঝতে হবে সে নিঃসন্দেহে বেঈমান। নবীজি বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী